আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কালকের ম্যাথ গুলাতে যেহেতু তল ছিল বা দেয়াল ছিল, আমরা সেখানে প্রতিক্রিয়া বল এখানে নিতে পারছি। আমাদের প্রশ্নে উল্লেখ না থাকা সত্ত্বেও লামির উপপাদ্য নেওয়ার জন্য যে এখানে তৃতীয় বলটা দরকার, ওইটা আমরা নিতে পারছি। তো এখন এখানে তো কোনো তল নাই বা দেয়াল নাই, তাহলে আমরা এখানে এখানে কোন বলটা নিব? ওজন W = mg। হ্যাঁ, তাহলে এখানে আমরা নিব হচ্ছে ওজন, যেটা কাজ করবে একদম এই বরাবর। ওকে। আচ্ছা, তো এই যে T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি প্রশ্ন অনুযায়ী, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত? এটা হচ্ছে 120। আর এটা যদি 30 হয়, এটা হচ্ছে 150। ওকে। তাহলে এখন যেহেতু বলছে ভারসাম্যে, তাহলে এখানে হবে T1 ডিভাইড বাই সাইন 120, T2 ডিভাইড বাই সাইন 150, ডাব্লিউ সাইন 90। তাহলে এখানে আমাদের বের করতে বলছে T1 এবং T2 এর অনুপাত। তাহলে সাইন 120 যাবে উপরে, সাইন 150 নিচে। এটা √3/2, এটা 1/2। তাহলে এখানে আছে √3/1। তাহলে টান দৈর্ঘ্য অনুপাত, এটা হচ্ছে সরি √3/1। এটা বুঝছো? একদমই সহজ। এটা বুঝছো? হ্যালো? হ্যাঁ, বুঝছি। 5 কেজি ওজনের একটি বস্তুকে দুই বল দ্বারা ভারসাম্যে রাখা হয়েছে। এদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 5 কেজি ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা ভারসাম্যে রাখা হয়েছে, এদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এগুলো সহজ। তাহলে এখানে একটা বস্তু আছে, এখানে বলছে 5 কেজি ওজন। তো এখানে কেজি তো মেনলি ওজন না, এটা হচ্ছে ভর আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে যেটা ডাব্লিউ, এটা হচ্ছে নিচের দিকে, আর একটা বল হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে এইদিকে, আর একটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা এখানে বল দুইটাকে ধরে নেই, একটা F1 এবং আরেকটা হচ্ছে F2। তাহলে যেটা এখানে এখানে ভূমির সাথে আছে, এই বলটা হবে এর সাথে 30 ডিগ্রি কোণ। ওকে, তো প্রশ্নে দাঁড়াও, এইখানে আগের চিত্রটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখানে আগের চিত্রটা ঠিক আছে, বাট এই চিত্রটা ঠিক নেই। এটা কেন বলতে পারবা? এই চিত্রটা কেন ঠিক নেই বলো? এটা পারবে না?
F2টা F1 এর বিপরীত দিকে হবে। কি? তুমি বলো। F2। আচ্ছা আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে যে এখানে বলছো যে বল তিনটা ভারসাম্য আছে বা সাম্যাবস্থায় আছে, তো আমরা যেটা চিত্র আঁকছি, এই চিত্রে কি কখনো এই তিনটা বলের লব্ধি কি জিরো হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে F1 আর F2 এর লব্ধি এদের মাঝ বরাবর যে কোনো একটা জায়গা দিয়ে হবে। তাহলে এখান থেকে F1 আর F2 বাদ, আমরা যেহেতু লব্ধি অলরেডি নিয়ে নিছি। আচ্ছা, এই যে আর এবং ডাব্লিউ, এইখানে যে আর দুইটা বল অবশিষ্ট আছে, এই দুইটা বলের লব্ধি কি কখনো শূন্য হবে? না। তো তাহলে এইখানে আমাদের ওভারঅল লব্ধি কিন্তু কখনোই শূন্য হচ্ছে না। যদি শূন্য না হয় তাহলে এখানে কিন্তু ভারসাম্য থাকবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের এই চিত্রটা একটু এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি F2 কে এই দিকে নিয়ে আসি, এই দিকের সাথে F2 এই দিকের সাথে আছে আমাদের 30 ডিগ্রি কোণে। F2 এই যে এই দিকে ভূমির সাথে 30 ডিগ্রিতে আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন কিন্তু F1 এ এবং F2 এর লব্ধি ডাব্লিউ এর ঠিক ঠিক বিপরীত দিকে হওয়া সম্ভব। এবং যদি এটা ডাব্লিউ এরই সমান হয় তখন সাম্যাবস্থা ক্রিয়েট করবে। আর এর আগে যে আমরা আঁকছিলাম তখন কিন্তু এটা কোনোভাবেই F1 এবং F2 এর লব্ধি ডাব্লিউ এর বিপরীত দিকে আসা সম্ভব ছিল না, জন্য এখানে তখন কিন্তু সাম্যাবস্থা আসবে না। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এইসব জিনিস, এই যে এখানে চিত্র আঁকানোর সময় এইসব জিনিস খেয়াল রাখতে হবে। আর এই ম্যাথটাতে কিন্তু T1 এবং T2 এর লব্ধি ডাব্লিউ এর বিপরীত দিকে হওয়া সম্ভব, তখন কিন্তু এখানে সাম্যাবস্থা আসবে। আচ্ছা, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 150। আচ্ছা, এখন এই বলগুলো যদি সাম্যাবস্থায় আছে তাহলে লামির উপপাদ্য নিয়ে পাই। তাহলে এটা হবে F1 সাইন, এটা হবে কত, 120। আর F2 নিলে 90, ডাব্লিউ নিলে 150। তো এখন তো এখানে আমাদের ডাব্লিউ এর কোনো কাজ নাই, আমাদের বল দুইটার বল দ্বয় নির্ণয় করতে বলছে। আচ্ছা, এইখানে কিন্তু রেশিও এখানে বের করতে বলে না, এখানে বল দ্বয় বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম এবং তৃতীয়টাকে এখানে সমান ধরে নেই, তাহলে এটা হবে F1 সমান সাইন 120 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই 150। তাহলে সাইন 120 এর মান √3/2, ডাব্লিউ এর মান হচ্ছে 5 কেজি ওজন। এখানে সরি, এখানে সাইন 150, সাইন এখানে 150 এর মান হচ্ছে হাফ। তাহলে 2 আর হাফ বাদ, তাহলে এটা হচ্ছে 5√3। 5√3, এইখানে আমাদের ডাব্লিউ এর একক প্রশ্নে যেভাবে লিখছে আমরা ওইভাবে লিখবো, এটা হচ্ছে কেজি ওজন। সেম ভাবে F2 হবে sin 90, ডাব্লিউ ডিভাইড বাই সাইন 150। সাইন 90 হচ্ছে হাফ, এটা হচ্ছে 5, সরি
সাইন 90 হচ্ছে 1, এটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে 5, সাইন 150 হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে 10 কেজি ওজন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। বলগুলি এবিসি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমানুপাতিক। আচ্ছা, ও বিন্দুতে নির্দিষ্ট দিকে কার্যরত বল ত্রয় সাম্যাবস্থায় আছে। ও বিন্দুগামী কোনো বৃত্ত বল ত্রয়ের ক্রিয়ারেখাগুলোকে যথাক্রমে এ বি এবং সি বিন্দুতে ছেদ করলে দেখা যায়। আচ্ছা, এটা আমাদের একটা এখানে বৃত্ত দেওয়া। আচ্ছা, ধরো আমি আগে এখানে শেপটা আগে আঁকি। এখন এইখানে আহ, এখানে বলছে যে ও এই বিন্দুতে তিনটা বল সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এই তিনটা বল যদি আমরা এখানে আঁকাই তাহলে এটাকে আমরা ধরলাম পি, এটা হচ্ছে কিউ, এবং এই দিকে হচ্ছে আর। এই তিনটা হচ্ছে আমাদের ও বিন্দু থেকে তিনটা এখানে ক্রিয়াশীল বল। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়াশীল বল, পি কিউ এবং আর। ওকে। এখন এইখানে বলছে যে ও বিন্দুগামী মানে একটা বৃত্ত ও বিন্দু দিয়ে যাবে, এবং এই বলত্রয়ের যে ক্রিয়ারেখা তাদেরকে যথাক্রমে এ বিন্দুতে, তাহলে পি এর যেটা ক্রিয়ারেখা এটাকে এ বিন্দুতে, কিউ এর ক্রিয়ারেখাকে বি বিন্দুতে, এবং আর এর ক্রিয়ারেখাকে সি বিন্দুতে। আচ্ছা, এখন দেখো আর তো ও বিন্দু থেকে ক্রিয়াশীল, তাহলে আমাদের এখানে দিলে এই পয়েন্টটাকে সি দেওয়া যায়। তো আমরা এখন এই পয়েন্টটাকে সি না দিয়ে আর কে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা হচ্ছে আর এর ক্রিয়া রেখা। তাহলে এই পয়েন্টটাকে আমরা নাম দিব সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন যেহেতু এই বল তিনটা সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা যদি এখানে লামের উপপাদ্য নেই, এইখানে পি নিলে
এখানে কি হবে? আমরা যখন পি নিব, এখানে তখন হচ্ছে যে, আচ্ছা, বি ও, তাহলে আমাদের এখানে আরো কিছু বিন্দু এখানে দেয়া লাগবে আর কি, কারণ বিন্দুগুলা এখানে না দিলে কোনগুলো স্পেসিফিক আর কি হবে না। আচ্ছা, যখন আমরা পি নিব তখন আমাদের মেইনলি কোন নেওয়া লাগবে, এইটা তো, এই কোণের তো এই জায়গাতে কোনো নাম নাই। তো আমরা যদি এখানে নাম দেই কিছু, এইটা ধরলাম যে এক্স, এটা ধরলাম ওয়াই, আর এটা হচ্ছে জেড। আচ্ছা, এই কোণটাকে কিন্তু বি ও আর আবার লেখা যাবে না, কারণ আর তো কোনো বিন্দু না, আর হচ্ছে এখানে ভেক্টর নির্দেশ করে, তো আর এখানে বি ও আর আবার লেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা যখন পি নিব তখন হচ্ছে যে এই কোণটাকে আমরা বলতে পারবো জেড ও ওয়াই বা ওয়াই ও জেড। আচ্ছা, আবার যখন কিউ নিব তাহলে এটা হবে জেড ও এক্স। আবার যখন আর নিব তখন ওয়াই ও এক্স বা এক্স ও ওয়াই যাই লেখো। ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখাইতে বলছে বাহুগুলা সমানুপাতিক। Okay. আচ্ছা, ওয়াই ও জেড, এই কোণটাকে আমরা এখানে, এখানে কি লিখতে পারবো? ওয়াই ও জেড, এটা খেয়াল করো, এটা হচ্ছে 180 অর্থাৎ পাই মাইনাস বি ও সি, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তারপরে আহ জেড ও এক্স, জেড ও এক্স হবে এইটা, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস এইটা, মানে সি ও এ বা এ ও সি। আর আর এর ক্ষেত্রে হচ্ছে এই টোটালটা এক্স ও ওয়াই। আচ্ছা, দাঁড়াও, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এক্স ওয়াই পাই মাইনাস এ সি বি। হ্যাঁ, এটাকে পাই মাইনাস এ বি, এ সি বি লেখা যাবে। আচ্ছা, এটাকে কিভাবে, এটাকে পাই মাইনাস এ সি বি লেখা যায়? এখানে খেয়াল করো, এই কোণটা, মানে এইটা থেকে এইটা, এই কোণটা আর এই কোণটার এই সমষ্টি এখানে কত ডিগ্রি বলো তো? এইটা আর এইটা 180। 180। তাহলে এটা আমরা কিন্তু জানি যে চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের, যে কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে বি ও এ, এটা হবে 180 মাইনাস এ সি বি। তাহলে সাইন 180 মাইনাস সামথিং ওইটাই হয়। ওকে। বি ও সি, আর হচ্ছে যে বি ও সি, আর একটা হচ্ছে বি এ সি, বি এ সি। আচ্ছা, দাঁড়াও, এটা কেমন হলো বৃত্তস্থ চতুর্ভুজের?
আচ্ছা একটু দাঁড়া, এটা হচ্ছে যে একটা এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এটা কিভাবে সমান? বি এ সি, এটা কেমন আসলো? আর সাইন এ ও সি, এই কোণটা সমান হচ্ছে এ বি সি। কি দেবো? ও আচ্ছা, এটা এটা আঁকার জন্য আমাদের এখানে আরো একটা রেখার এখানে দরকার হবে। হ্যাঁ এইটা। আচ্ছা এখন এখানে খেয়াল করো, এখানে একটা চিত্রের মধ্যে এত এত হিজিবিজি করে আসলে বোঝানো অনেকটা, আচ্ছা যাই হোক। ধরো মাউস আবার সমস্যা। আচ্ছা এখন এখানে খেয়াল করো পি। আচ্ছা এখন ল্যাপটপে তো দেখি চার্জ নিচ্ছে না। ধরো। আচ্ছা একটু দাঁড়াও। এখন এখানে খেয়াল করো, এখন এইখানে এই যে বি ও সি, এই কোণটা, এর জায়গায় আমরা লিখতে পারবো বি এ সি। আচ্ছা এটা এটা কিভাবে, এটা একটু এখানে বুঝো একবার। ধরো এইখানে আমাদের এখানে মেইনলি চিত্রটা আছে এরকম। আর এখানে খেয়াল করো এই যে বি এবং সি যেটা এখানে বৃত্তচাপ এখানে ছিল, বি সি, এই বৃত্ত চাপের জন্য কালকে এটা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বোঝাইছিলাম। বি সি এই বৃত্ত চাপের জন্য এইটাও একটা বৃত্তস্থ কোণ, মানে এইটা, এবং সেম বি সি বৃত্ত চাপ থেকে এইটাও একটা বৃত্তস্থ কোণ বি এ সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে একই বৃত্ত চাপ থেকে যে দুইটা বৃত্তস্থ কোণ সৃষ্টি হবে এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা এখানে বি ও সি এর জায়গায় বি এ সি লিখতে পারি। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এটা আমি মুছে দিলাম। আচ্ছা সেম ভাবে তুমি এখানে এই চিত্র এখন এইখানে দেখবা সবগুলা এ ও সি এর জায়গায় এ বি সি লেখা যায়, এবং এ সি বি এর জায়গায় এটা এ সি বি থাকুক আপাতত। আচ্ছা তাহলে এখন যে এখানে এ বি সি এইখানে যে ত্রিভুজটা আছে, আমরা যদি এই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এখানে চিন্তা করি, বি এ সি কে এ কোণ বলা যায়, এইটাকে বি কোণ বলা যায়, আর এইটাকে সি কোণ এটাকে বলা যায়। এটা শুধুমাত্র কিন্তু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে।
আচ্ছা, তাহলে যদি পি ডিভাইড বাই সাইন এ, আচ্ছা বি সি। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এটা আমাদের থাকুক 1 নম্বর সমীকরণ, এবং ত্রিভুজ এ বি সি তে আমরা যদি সাইন সূত্র নেই, আচ্ছা ল্যাপটপ অনেক বেশি প্রবলেম করতেছে, এটা চার্জ হচ্ছে না। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে আমরা যদি ত্রিভুজ এবিসি তে আমরা যদি সাইন সূত্র নেই, সেই ক্ষেত্রে আমরা সাইন সূত্র আগে ওইটা পরে এটা আসছিলাম, যে আমরা যখন এখানে বি সি বাহুটা আমরা যখন নিব, তখন বিসি বাহুর যেটা বিপরীত কোণ এটা আসবে, মানে সাইন এ। আবার যখন এ বি নিব, এ বি বাহুর বিপরীত কোণ সি আসবে। আবার যখন এ সি নিব, তখন এটার এটার বিপরীত কোণ আসবে বি। এটা তো আমরা এটা তো পড়ছিলাম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে, আচ্ছা, যে এক এবং 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি লিখি যে 1 এবং 2 হতে আমরা এখানে লিখতে পারবো যে, আচ্ছা এটা কিভাবে লেখা যায়, আমাদের 1 নম্বর ছিল পি ডিভাইড বাই সাইন এ, কিউ ডিভাইড বাই সাইন বি, আর ডিভাইড বাই সাইন সি। আর 2 নম্বর ছিল বি সি ডিভাইড বাই সাইন এ, এসি সাইন বি, এবং এটা ছিল সাইন সি। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করো, আমরা যদি এটাকে কে লিখি, তাহলে এখান থেকে সাইন এ সমান এখান থেকে কি লেখা যাবে, বি সি ডিভাইড বাই কে লেখা যাবে না? হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা যদি সাইনের জায়গায় বিসি ডিভাইড বাই কে লিখি, তাহলে এখানে সবার নিচে এই এই জায়গাতে আসবে এসি ডিভাইড বাই কে, এই জায়গাতে আসবে এ বি ডিভাইড বাই কে। এটা তো আশা করি বুঝছো, এবং এগুলা সবগুলাকে সমান লিখে কে এখান থেকে বাদ দেওয়া যাবে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে আমরা এখান থেকে ফাইনালি এখানে কি লিখতে পারবো, পি এর নিচে আসবে বি সি, কিউ এর নিচে আসবে এসি, এবং আর এর নিচে আসবে এ বি। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে দেখাইতে বলছে যে পি কিউ আর এই 3টা বল এবিসি ত্রিভুজের বাহুগুলোর সমানুপাতিক। তো আমরা এইটাকে যদি আর একটা ধ্রুবক এম এইখানে আমরা যদি এখানে ধরে নেই, তাহলে পি সমান আমরা এখানে কি লিখতে পারবো, এম ইন্টু বিসি, কিউ সমান লিখতে পারবো এম ইন্টু এসি, আর লিখতে পারবো এম ইন্টু এ বি। তাহলে এম তো একটা ধ্রুবক, আমরা যদি নেক্সট লাইনে সমান চিহ্ন এবং ধ্রুবকটা এখানে তুলে দেই, তাহলে পি সমানুপাতিক এটা হবে, কিউ সমানুপাতিক এটা হবে, আর সমানুপাতিক এটা হবে। তাহলে এই 3টা বল আমাদের এবিসি ত্রিভুজের 3টা বাহুর সমানুপাতিক, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখানে ল্যাপটপ যে বারবার সাউন্ড করতেছে, এই সাউন্ডটা কি শোনা যায়? হুম, যাই তো। আচ্ছা, এখানে মানে বারবার চার্জার প্লাগ হচ্ছে, আবার আনপ্লাগ হচ্ছে আর কি, বারবার। তো এটা এটা হঠাৎ করে এটা কেমনে হলো আজকে বুঝলাম না, এতদিন তো ঠিকই ছিল।
আচ্ছা, তো এইটা এই সাউন্ড হয়তো বারবার ডিস্টার্ব করতেছে আর কি। আর এর পরের ম্যাথটা দূর এটা। আচ্ছা, তো এরপরে আমাদের আরো আরো বেশ কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে। আচ্ছা, আজকে আমি আজকে দুইটা ক্লাসে আজকে পড়াইতাম। আজকে একজনকে রক্ত দিয়ে আসছি, তো এমনিতেই একটু টায়ার্ড আর কি। তারপর আবার ল্যাপটপ এরকম শুরু করছে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখি ল্যাপটপ কি হয়। আচ্ছা, তো এগুলো তুমি প্র্যাকটিস করে আসো, আমরা কালকে বেশি করে করবো। আচ্ছা, ঠিক আছে।